আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত সরল ও চক্রবৃদ্ধি সুদ, তোমাদের নতুন পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 61, অনুশীলনী 3। এর আগে আমরা এই সরল ও চক্রবৃদ্ধি সুদের কিন্তু 4টে পার্টের ভিডিও আপলোড করেছি। যারা প্রথম তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ক্লিক করে দেখে নেবে। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব, দেখো তোমাদের 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব, কারণ আগের ভিডিওতে আমরা 7 নম্বর অবধি অঙ্ক করেছিলাম। তো চলো আমরা শুরু করি। দেখো, বার্ষিক সুদের হার কত হলে 25শে মার্চ থেকে 6 জুন পর্যন্ত 1000 টাকা সুদে আসলে 1018 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপাল মানে আসল 1000 টাকা পেয়েছি, সুদ আসল পেয়েছি 1018 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে 18 টাকা সুদ পেয়ে যাব। আর 25শে মার্চ থেকে 6 জুন পর্যন্ত কত দিন হয়েছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, করে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। তো চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলেছে। তাহলে এখান থেকে আমরা পেলাম প্রিন্সিপাল, তাই তো প্রিন্সিপাল পেলাম আমরা 1000 টাকা। আর কি পেলাম? সুদ আসল। সুদ আসল হচ্ছে আমাদের 1018 টাকা। আচ্ছা, আর কি পেলাম? দেখো দেখো ইন্টারেস্ট করছে কত। সুদ আসল হচ্ছে আমাদের 1018, যদি এখান থেকে আমরা আসলটাকে বাদ দিয়ে দিই, 1000 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে ক টাকা হচ্ছে? 18 টাকা। আমাদের টি এর মানটা বার করতে হবে। দেখো বইতে বলেছে, দেখো তোমার হচ্ছে 25শে মার্চ থেকে 6 জুন, তাহলে মার্চ মাস তোমাদের 31-এ হয়। তাহলে মার্চ মাসটা 31-এ, তাহলে 25 থেকে 31 হচ্ছে আমাদের 6 দিন। এপ্রিল মাস হচ্ছে আমাদের 30 দিনে, আর মে মাস হচ্ছে আমাদের 31 দিনে, আর জুন মাসে 6 দিন। তা যোগ করে দেখো, 6 একে 7, 7 আর 6 13, 3 হাতে হচ্ছে 1, 3 আর 3 6 একে 7, 73 বাই 365 লিখতে হবে, যেহেতু আমার দিনে এসছে। কারণ এই অঙ্কটা আমাদের 1 বছরের অঙ্ক, তাহলে 1 বছরের মধ্যে 365 দিনে হচ্ছে 1 বছর, ঠিক আছে। আর এখানে সুদটা খেলেছে 73 দিন। সেখান থেকে আমাদের এই আর এর মানটা কত, রেট অফ ইন্টারেস্ট কত বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র লিখে দিই, যে সুতরাং রেট অফ ইন্টারেস্ট সমান সমান, আমরা প্রত্যেক কিন্তু সূত্র জানি। দেখো আই ইন্টু 100, আর নিচে হচ্ছে আমাদের পি আর টি। তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান, দেখো আই মানে কত, ইন্টারেস্ট হচ্ছে 18 টাকা, এখানে হচ্ছে 100 টাকা, পি এর মানটা হচ্ছে আমাদের 1000 টাকা, টি এর মান দেখো 63/365। যখন এটা লিখবে উল্টে লিখবে, 365টা উপরে যাবে আর 73টা কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, ভালো করে অঙ্ক বুঝে নাও। দেখো 73কে যদি আমি কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 3 5 15, আদে 1, 5 7 25 থেকে 36, তাহলে এখানে কত হলো? 5 হলো। বুঝছে? এবার দেখো এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো, কাটলাম। আর দেখো 5 দুগুণে হচ্ছে 10, আর 9 দুগুণে হচ্ছে 18। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত হলো? 9%। হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 9 নম্বর অঙ্কটা দেখে নিই। চলো 9 নম্বরের অঙ্ক দেখো, বার্ষিক 10% হার সরল সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 1500 টাকা হবে। ভালো করে বোঝো, এখানে বার্ষিক রেট অফ ইন্টারেস্ট 10% দিয়ে দিয়েছে, ঠিক আছে, 5 বছর দিয়ে দিয়েছে, সুদ আসল দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে আমাকে এখানে কি বার করতে হচ্ছে? আসল মানে পি এর মানটা কিন্তু আমাদের বার করতে হবে। চলো অঙ্কটা দেখে নিই। দেখো 9 নম্বর অঙ্ক, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, হয়েছে। টি এর মান হচ্ছে 5 বছর, সুদ আসল। আচ্ছা, সুদ আসল তো আমি বাঙালি, সুদ আসলকে বলে এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এর মান এখানে 1500 টাকা, তাই তো। সুদে আসলে কিন্তু 1500 টাকা। তা আমাদের এখান থেকে বার করতে হবে কিন্তু প্রিন্সিপালটাকে বার করতে হবে। কিন্তু দেখো এখানে আমরা সুদ আসলটা কিন্তু পেয়েছি, কিন্তু প্রিন্সিপাল পেতে হবে। কিন্তু তাহলে এখানে কিন্তু আমাদের একটা অন্য সূত্র আসবে,
সূত্র দেখো, তাহলে প্রিন্সিপাল সমান সমান সূত্র এইভাবে লিখতে হবে, এ এ মানে হচ্ছে সুদ আসল ইন্টু 100, আর নিচে লিখতে হবে আর ইন্টু টি, আর ইন্টু টি লিখতে হবে, যোগ লিখতে হবে 100। এই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে, যে কারণ এখানে প্রিন্সিপাল দেয়া নেই, এখানে সুদ আসল কিন্তু দিয়ে দিয়েছে। তো সুদ আসল যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা এখানে ইউজ করতে হবে, তাহলে কিন্তু অঙ্কেটা আমাদের মিলবে। দেখো এখানে এ মানে হচ্ছে সুদ আসল কত টাকা বলো তো, 1500 টাকা হলো, ইন্টু কত 100, রেট অফ ইন্টারেস্ট কত 10% মানে 10, আর এখানে টি এর মান দেখো 5 বছর হলো, যোগ কত 100। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো 1500 ইন্টু 100, নিচে দেখো 5 10 50 আর 100 যোগ করলে হচ্ছে 150, ঠিক আছে। তো দেখো 150কে যদি আমরা কাটাকুটি করি কত হবে, এটা 10 হবে, আর 100কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 1000 হবে, হয়েছে। তাহলে প্রিন্সিপাল হলো আমাদের 1000 টাকা, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, দেখো 10 নম্বর অঙ্ক দেখো, আসল ও 10 বছরের সরল সুদ একত্রে 810 টাকা, ভালো করে বুঝতে হবে কিন্তু, আসল ও 10 বছরের সরল সুদ একত্রে 810 টাকা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। আসল টাকাটা এবং 10 বছরের যে সুদটা, এই 810 টাকার মধ্যে দুটোই ইনক্লুড করা রয়েছে। এবার এখানে বার্ষিক সুদের হার 8% বলে দিয়েছে, তাহলে আসল কত হবে, পুরো 9 অঙ্কটা আমরা যেভাবে করেছি 10 অঙ্কটা কিন্তু সেইভাবেই করতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো এখান থেকে আমরা কি পেলাম বলতো, টি এর মানটা আমরা পেলাম 10 বছর, ঠিক আছে। সুদ আসল মানে আমি এ বলেছি, এখানে সুদ আসল হচ্ছে 810 টাকা, হয়েছে। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, তাহলে প্রিন্সিপাল কত, ঠিক আছে। তোমরা আগেও বলেছি এখানে এই যে টি এ রেট অফ ইন্টারেস্ট, এগুলো তোমরা ছোট হাতের চিহ্ন দিয়ে যদি করতে পারো কোনো সমস্যা নেই, এবং বড় হাতের চিহ্ন ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সুতরাং প্রিন্সিপাল কত দেখো, তাহলে প্রিন্সিপাল মানে পি সমান সমান আগের সূত্রটাই হবে। দেখো এ মানে হচ্ছে সুদ আসল ইন্টু 100, আর নিচে কি হবে, রেট অফ ইন্টারেস্ট মানে এইটা ইন্টু টি, আর যোগ 100, এই সূত্রটাকে ইউজ করলে অঙ্কটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল সমান সমান দেখো এখানে এ মানে কত, এ মানে হচ্ছে 810 টাকা ইন্টু 100, রেট অফ ইন্টারেস্ট দেখো 8, টাইম হচ্ছে 10, আর প্লাস হচ্ছে 100, ওকে। পুরো আগের অঙ্কটার মধ্যে সলভ করবো, দেখো 810 ইন্টু 100 আমি রাখলাম, 8 10 80, আর 100 যোগ করলে কত বলতো 180 হয়, ঠিক আছে। এবার আমাদের কাটাকুটিটা করতে হবে। দেখো এখানে একটা শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, আমি 2 দিয়ে কাটলে কত হয়, 5 দুগুণে 10, ঠিক আছে। আর 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 9 81, আর এই শূন্যটা এখানে বসে গেল, পি এর মান হচ্ছে 5 নং 45, মানে 450 টাকা, ক্লিয়ার হয়েছে তো। চলো 11 নম্বর অঙ্ক দেখো, চলো 11 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে বার্ষিক সুদের হার 5.12% থেকে কমে 4.12% হওয়ায় এক ব্যক্তির গুচ্ছিত টাকার উপর সুদ বাবদ বার্ষিক আয় 5 টাকা কমে গেল, তার গুচ্ছিত টাকার পরিমাণ কত ছিল, ঠিক আছে। মানে এক ব্যক্তি কিছু টাকা সে জমা রেখেছিল, ধর ব্যাংকে সে জমা রেখেছিল, সেই টাকার উপর আমাদের প্রথমে 5.12% হারে বার করতে হবে সুদ, আবার এটার উপর সুদ বার করতে হবে, এই দুটো থেকে মানে এটা থেকে তখন বিয়োগ দিতে হবে, দিলে আমাদের অঙ্কটির উত্তর বার হবে, ঠিক আছে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই।
যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারো। তো নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে যারা সরাসরি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার মোটামুটি 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে পাবে। ঠিক আছে, চলো আমরা তাহলে 11 নম্বরের অঙ্কটা একটু সলভ করি। দেখো এখানে আমি লিখছি, দেখো ধরি তার গুচ্ছিত টাকার পরিমাণ, তার গুচ্ছিত টাকার পরিমাণ পি টাকা। ঠিক আছে, তাহলে প্রথম যে বছর ছিল কত পার্সেন্ট সুদ ছিল বলতো? 5.12%, তাই তো? এটার মানে কত? 5 দুগুণে 10 রেখে 11.2%। তাহলে এখান থেকে আমরা সুদ থেকে বার করবো। প্রথমে এটার সুদ বার করবো। সুদের সূত্র কি আমাদের? আই সমান সমান পিটিআর বাই 100। তো দেখো পিটিআর বাই 100, এখানে পি এর মানটা আমি পি ধরেছি, টাইমটা হচ্ছে 1 বছর হয়েছে, আর রেট অফ ইন্টারেস্ট দেখো 11.2%। তার উপরে লিখবো 11 আর নিচে থাকবে কত? এই যে 100টা আগে থেকে ছিল ইন্টু 2। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রথমে একটা ইন্টারেস্ট বার করবো। দেখো তাহলে এখানে কি আছে, দেখো 11কে 1 দিয়ে গুণ করলে 11 আর পি দিয়ে গুণ করলে পি, মানে 11 পি বাই 100কে 2 দিয়ে গুণ করলে 200 টাকা। ওকে, মানে 5.12% হারে যদি ইন্টারেস্ট হতো তাহলে এখানে কিন্তু এই টাকাটা হতো। হয়েছে, আর একটা বার করতে হবে। দেখো 4.12% হারে, এটা দেখো 4 দুগুণে 8 আর একে 9.2%। ঠিক আছে, সূত্রটা একই হবে। দেখো আই সমান সমান পিটিআর বাই 100, আই সমান সমান পি, পি এর মানটা পি হবে কারণ আমরা এখানে ধরেছি তার গুচ্ছিত টাকার পরিমাণ পি টাকা, ইন্টু এখানে টাইমটা হচ্ছে আমাদের 1 বছরই হবে, আর রেট অফ ইন্টারেস্ট এখানে 9 আছে, বাই 100 ইন্টু 2। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট হলো 9কে 1 দিয়ে গুণ করলে 9 আর এখানে পি 9p বাই কত? 200 টাকা। তাহলে ব্যাপারটা দেখো, এই যে 5.12% হারে যখন ইন্টারেস্টটা বার করলাম এত টাকা, আর 4.12% হারে হচ্ছে এত টাকা, এটারে এখান থেকে এটা কমে গিয়েছিল। তাহলে এবারে আমরা লিখবো, দেখো প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে এটা প্রথমে লিখবো 11p বাই 200 আর মাইনাস দিয়ে দেখো 9p বাই 200 সমান সমান কত টাকা হয়েছে? 5 টাকা। সেই 5 টাকা যে কমে গেছিল সেটা আমি লিখে দিলাম। এটাকে আমরা ক্যালকুলেশন করব, করলে আমাদের পি এর মানটা পেরিয়ে যাবে। দেখো লসাগু কত হচ্ছে? 200 লসাগু হলো। 200 আর 200 যদি লসাগু করি 200ই হবে। 200কে 200 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 11 পি দিয়ে গুণ করলে 11 পি মাইনাস হলো। 200কে 200 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। 1কে 9 পি দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 9 পি, তাহলে সমান সমান হলো আমাদের 5 টাকা। নেক্সট দেখো 11 পি থেকে 9 পি যদি চলে যায় তাহলে কত হবে? 2 পি বাই কত? 200 সমান সমান 5। নেক্সট দেখো আমি 2p কোনাকুনি যদি গুণ করি তাহলে মনে 1 আছে, 1কে 2p দিয়ে যদি গুণ করি 2p হবে, আর 200কে 5 দিয়ে গুণ করলে তাহলে 200 ইন্টু 5 হলো। নেক্সট দেখো p এর মান বের করতে হবে। p সমান সমান দেখো 200 ইন্টু 5, এই দুইটা যদি এখানে চলে আসে তাহলে কাটাকাটি করো, 100 দুগুণে 200, তাহলে p সমান সমান কত হলো? 500 টাকা। তাহলে এই অঙ্কের প্রিন্সিপাল মানে তার গুচ্ছিত টাকার পরিমাণ কত ছিল? 500 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কটা করে নেব। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের, দেখো 12 নম্বর অঙ্ক কি বলেছে, যে সরল সুদের হারে কোনো টাকা, এখানে কত টাকা এখানে বলেনি, তা আমি এই অঙ্কে ধরবো যে আসল 100 টাকা আমি ধরে নেবো। টাকা 10 বছরে 3 গুণ হয়, সেই সুদের হারে কত টাকা
3 বছর 6 মাসে সুদে আসলে 680 টাকা হবে। ঠিক আছে, চলো অঙ্কটা করে নিই। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, তাহলে আমি এখানে ধরবো যে ধরি আসল হচ্ছে আমাদের 100 টাকা, অর্থাৎ এখানে প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। তাহলে 10 বছরে কত টাকা হয় দেখো, তাহলে 10 বছরে হবে 100 ইন্টু 3, 300 টাকা হলো। ঠিক আছে, তাহলে মোট সুদ কত হবে দেখো, মোট সুদ হচ্ছে 300 বিয়োগ 100, তা কত হলো 200 টাকা হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে সুদের হারটা বার করে নাও। দেখো, রেট অফ ইন্টারেস্ট কত হবে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার, আমার সূত্র জানি যে আই ইন্টু 100, নিচে হচ্ছে আমাদের পি আর টি। তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান সমান, দেখো এখানে ইন্টারেস্ট বিল হচ্ছে আমাদের 200 টাকা ইন্টু 100 টাকা, প্রিন্সিপালটাকে আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম, হয়েছে। আর সময় তো 10 বছরই রয়েছে। কটার সময় দেখো, 1টা 2টো 3টে, দেখো 1টা 2টো 3টে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 10 দুগুণে 20%। অঙ্কটা এখনো কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে দেখো টাইম বলেছে কত, 3 বছর। দেখো ভালো করে দেখো, সেই সুদের হারে কত টাকা, 3 বছর 6 মাস। এখানে 3 বছর 6 মাসটাকে ক্যালকুলেশন করতে হবে। টি সমান সমান দেখো 3 বছর 6 মাস, এটা ক্যালকুলেশন করো। 3 পূর্ণ 6 এর 12, 12 কত পেলাম, 12 হচ্ছে 12 মাস। তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে 6 আর একে কত 7 2 বছর হয়েছে। এবারে কি পেলাম দেখো, সুদ আসল, সুদ আসল এখানে বলে দিয়েছে 680 টাকা। সুদ আসল মানে আমাদের এর মান হচ্ছে এখানে আমাদের 680 টাকা। তাহলে প্রিন্সিপালটা বার করতে হবে অঙ্কটাতে। ঠিক আছে, এই হচ্ছে, তাহলে আমরা প্রিন্সিপালটা বার করতে পারবো, এবং আমরা এর আগে যে সূত্র শিখলাম প্রিন্সিপাল বার করার, সেই সূত্র দিয়ে করবো। দেখো পি সমান সমান এ মানে সুদ আসল ইন্টু 100 বাই আর মানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি, আর প্লাস হচ্ছে আমাদের 100, তাই তো। তাহলে প্রিন্সিপাল সমান সমান এ হচ্ছে আমাদের দেখো 680 টাকা ইন্টু হচ্ছে 100, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের এক্ষুনি আমরা 20% দেখো বার করেছি, যে 20% মানে 20 টাকা। আচ্ছা, টাইমটা হচ্ছে আমাদের এইটা, দেখো এই যে 7-এর 2 বছর, 7-এর 2 বছর কিন্তু, তাহলে 7-এর 2 আর যোগ 100, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, ভালো করে ক্যালকুলেশন দেখো, লক্ষ্য করো। দেখো 680 ইন্টু 100 যেমন ছিল লিখলাম। এখানে ফলো করো, 2কে 20 দিয়ে কাটলাম, তাহলে 10 দুগুণে 20, তাহলে এখানে 7 10 70, আর 100 যোগ করলে আমাদের 170 হয়, তাই তো। বা আমি এখানে 100 লিখলাম ইন্টু, না সরি, এখানে প্লাস সাইন আছে, তাহলে আমি 170 করি, এখানে 100 আর 7 10 70, 170 করে দিলাম। ঠিক আছে, কাটাকুটি করি, দেখো 0 0 কাটো, 17কে 3 4 17 68, তাই কত হলো দেখো, এখানে পি এর মানটা হলো 4, এখানে 100, কত হলো 400 টাকা। তো দেখো এই হচ্ছে অঙ্ক। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করে নিতে পারো। আমরা যে নোট দেবো তোমাদের, একদম টাইপিং করা নোট, প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর রেডি করা। যারা আমাদের তরফ থেকে নোট নিচ্ছ, তারা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে পাবে। তার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।